এই শহরটা নিঃশ্বাস ফেলার জায়গা দেয় না বললেই চলে। তাই মাঝে মাঝে একটু ঘুরে ফেরানো দরকার। তাই আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে গেলাম একটু ঢাকা শহরে ঘোরার জন্য। তো ভাবতে লাগলাম যে কোথায় যাওয়া যায়। তারপরে দুই বন্ধু মিলে ডিসাইড করলাম চল ধানমন্ডি লেকে যাই। তো ধানমন্ডি লেকে দুই বন্ধু বাইক নিয়ে বেরিয়ে গেছি। ধানমন্ডি লেকের এই রাস্তাটা খুবই বেশি ভালো লাগে আমার। ধানমন্ডির আশেপাশে রাস্তাগুলো খুবই নিরিবিলি এবং সবুজের ছোঁয়া আছে, তো তাই ভাল লাগে। তো ধানমন্ডি লেকে আসি অনেক গরম। তো দুই বন্ধু দুইটা আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিম খাইতে খাইতে আমরা পার্কের ভিতরে একটু ঘুরতেছিলাম। এখানে প্রতিদিন হাজারো মানুষ আসে, হাজারো রকম আড্ডা, হাজারো রকম স্মৃতি। তো ধানমন্ডি লেকে আমি অনেকবারই আসছি। ধানমন্ডি লেকটা বরাবরের মতো আমার ভালো লাগে। ধানমন্ডি লেকটা পুরোটা ঘুরতেছিলাম দুই বন্ধু, কারণ আমি পার্কে গেলে এক জায়গায় খুব বেশিক্ষণ বসে থাকি না, চার পাঁচটা ঘুরি। অনেকে আছে পার্কে গেলে এক জায়গাতেই বসে থাকে, তো আমার তেমনটা ভালো লাগে না। আমি পার্কে গেলে একটু বসি, একটু হাঁটি। ধানমন্ডি লেকটা অনেক বড়, তো তো ঘুরতে অনেক বেশি সময় লাগে। তো আমার ভালোই লাগতেছিল ধানমন্ডি লেকে ঘুরতে। ঘুরতে ঘুরতে রাস্তার এই পাশটায় চলে এসে বসছিলাম, তারপর ভাবলাম আবার পার্কের ওই পাশটায় যাই। পার্কের ওই পাশটার এই ব্রিজটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখানে অনেকে ছবি তুলতেছিল, ছবি তোলার জন্য খুবই একটা ফেমাস একটা জায়গা। তো পার্কের ওই পাশটাতে আসার পরে আমরা দুজন একটু হাঁটাহাঁটি করলাম। পার্কের এই পাশটা দিয়ে কিছু অ্যাক্টিভিটি করা যায়, যেমন আপনার যে বোট রাইডিং, কেউ বোট রাইডিং করতেছিল। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে কেউ খাওয়া খাদ্য করা যায়। তো এই জিনিসটা আমার তো খুবই ভালো লাগে। পার্কের এই পাশটাতে আমি অনেকটা সময় কাটাইলাম। কাটানোর পর আমরা দুই বন্ধু বলতেছিলাম যে দেখ আমরা দুজনে আসছি, তো ওরা আসলে আমার আরো যারা বন্ধু আছে ওরা আসলে আরো বেশি ভালো হতো। ও বলতেছে হ্যাঁ ওরা আসলে আরো বেশি ভালো হতো, সবাই একসাথে ঘুরতে পারতাম। আসলে ছেলেদের ফ্রেন্ডশিপটা এমন, সবাই ব্যস্ত হয়ে যায়, কেউ বিদেশ চলে যায়, কেউ বা পারিবারিক চাপে খুবই ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, আমাদের কিছু ঢাকার ভাই ব্রাদার ছিল, তো তাদের সাথে সন্ধ্যার পরে একটা গান করব তাই তারা আসছিল এবং আমরা সবাই মিলে একটা গান করলাম, খুব বেশি ভালো লাগছিল। গানটা আপনারা এখনই দেখবেন আমাদের বেসুরা গলায় গানটা কেমন লাগছে অবশ্যই। তুমি কোন সুদূরে হয়তো ভবিষ্যতের আড়ালে ঘাসের চাদরে শুয়ে একা আকাশের পানে চেয়ে থাকা তবে আজ এত একা আলো হয়ে দূরে তুমি। গান শেষ করে দুই বন্ধু বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ও বলতেছিল চল 300 ফিট দিয়ে যাই। আমি বললাম যে 300 ফিট দিয়ে যাইলে তো অনেক ঘোরা পড়ে যাবো। তো বললো তাতে কি হয়েছে, চল দুই বন্ধু আজকে ওয়েদারটা ভালো আছে, 300 ফিট দিয়ে ঘুরে আসি। তা আমিও বললাম চলো 300 ফিট যাই। তো 300 ফিট যাওয়ার রাস্তাটা সত্যি অনেক বেশি সুন্দর। এর আগেও আমি দুই একবার গেছি। 300 ফিট রাস্তাটা এত সুন্দর যে আপনার বাইকের সাথে যখন চলি তখন বাতাসে পুরা একটা অন্যরকম ফিলিংস কাজ করে। যারা বাইক চালায় তারা এই বিষয়টা ফিল করতে পারবো। তো 300 ফিট আসার পর একটু আড্ডা দিতেছিলাম। এত মানুষের ক্রাউড, সবাই ওই ভাইরাল জায়গাটায় বসে বসে ছবি তুলতেছিল। 300 ফিট আসলে এই জায়গাটায় ছবি তুলবো না তা কি আর হয়। তো আমিও ভাবলাম দুই একটা ছবি তুলে নেওয়া যাক। তো আমার বন্ধুরে বললাম যে আমার কয়েকটা ছবি তুলে দে, তো আমার কয়েকটা ছবি তুলে দিল। ছবিগুলো খুব সুন্দর ছিল। এর মাঝে সেনাবাহিনী এসে বললো, তো আমাদের সেনাবাহিনী সবাই একটু দৌড়ান্তি দিল, আমরাও দৌড়ান্তি খেয়ে বাইক নিয়ে বেরিয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো আসার পরটাও খুব বেশি ভালো ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রচুর পরিমাণে ঘুরতে হবে।